90 দশকের জনপ্রিয় ছবি मैंने प्यार कियाতে সালমান খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন ভাগ্যশ্রী। প্রথম ছবির সাফল্য তাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দেয়, যা অনেক নবাগত অভিনেত্রীর কাছে স্বপ্নের মতো। তবে সেই উজ্জ্বল সূচনার পরই তিনি ধীরে ধীরে অভিনয় জগৎ থেকে সরে এসে সংসার ও পারিবারিক জীবনে মনোনিবেশ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে 90-এর দশকের সিনেমা ও বর্তমান সময়ের চলচ্চিত্র ধারার পার্থক্য নিয়ে খোলামেলা মন্তব্য করেন ভাগ্যশ্রী। বিশেষ করে আজকের ছবিতে অপ্রয়োজনীয় অন্তরঙ্গ দৃশ্য দেখানোর প্রবণতা নিয়ে তিনি সমালোচনা করেন। সমাজের পরিবর্তনের সঙ্গে সিনেমার ধরনও বদলেছে বলে মনে করেন ভাগ্যশ্রী। তিনি বলেন, 90 দশকে সিনেমা মানেই ছিল পুরো পরিবারের একসঙ্গে সময় কাটানোর সুযোগ, কিন্তু আজ পরিবারগুলো অনেক ছোট হয়ে এসেছে। মানুষ এখন আধুনিক ও ব্যক্তিকেন্দ্রিক হয়েছে। তবে বর্তমান ছবিতে অন্তরঙ্গ দৃশ্যের উপস্থাপন নিয়ে আপত্তি জানান ভাগ্যশ্রী। এই প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, সিনেমা সমাজের প্রতিচ্ছবি, কিন্তু বাস্তবতার নামে এমন অন্তরঙ্গ দৃশ্য দেখানোর প্রয়োজন নেই, যা বাবা মা ও সন্তানের সঙ্গে বসে দেখতে অস্বস্তিকর লাগে। গল্প সাহসী, বৈচিত্র্যময় ও আকর্ষণীয় হতে পারে, কিন্তু তা সমাজের মূল্যবোধকে সম্পূর্ণ অস্বীকার করে নয়। मैंने प्यार किया ছবির পর ভাগ্যশ্রী পায়েল, ঘর আয়া মেরা পরদেশী ও ওমকারম সহ আরও কয়েকটি ছবিতে অভিনয় করেন। তবে বিয়ের পর তিনি অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্র জগৎ থেকে সরে যান। দীর্ঘ বিরতির পর 2003 সালে মা সন্তোষীমা ছবি দিয়ে বলিউডে প্রত্যাবর্তন করেন ভাগ্যশ্রী। পরবর্তীতে থালাই ভি, রাধেশ্যাম, কিসি কা ভাই কিসি কি জানের মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে।